আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটি ভাষার 4টি স্কিল থাকে, যেমন লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো তার মধ্যে রিডিং স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সুন্দর করে কোনো কিছু রিড না করতে পারেন, তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো আজকের এই ক্লাসটি রিডিং প্র্যাকটিসের উপর। তো প্রত্যেকটি লেসনের মাঝেই, প্রত্যেকটি ক্লাসের মাঝেই আমাদের কিন্তু একটি করে লেসন আছে রিডিং প্র্যাকটিসের জন্য। তো আজকের এই যেই আর্টিকেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কতগুলো সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আমরা সুন্দর করে রিডিং প্র্যাকটিসটা শিখব। তো আমি চেষ্টা করব বাংলাগুলো বলে দিতে এবং প্রত্যেকটা সেন্টেন্সকে কিভাবে বিভিন্ন রূপে পরিবর্তন করতে পারবেন অ্যাসার্টিভ থেকে। প্রত্যেকটা সেন্টেন্সই এখানে অ্যাসার্টিভ রূপে আছে। তো সেখানে আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, ডাব্লিউএইচ নেগেটিভ ইন্টারোগেটিভ, এগুলো আমরা বিভিন্ন রূপে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? তার আগে আমি একটি কথা বলে নিচ্ছি। পেছনের ক্লাসগুলো কে কতটুকু অনুশীলন করছেন জানি না আপনারা কি জিমিয়ে যাচ্ছেন কি না। ঠিক আছে? আমাদের সবাই জীবনে সফল হতে চায়, কিন্তু ম্যাক্সিমামই সফল হতে পারি না। না হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে, আমরা যেই কাজটি ধরি না কেন, সেই কাজটি কিন্তু আমরা শেষ পর্যন্ত লেগে থাকতে পারি না। আপনি যদি কম অনুশীলন করেন আর বেশি অনুশীলন করেন, আপনি পরিশ্রম কম করেন আর বেশি করেন, আপনি যদি শেষ পর্যন্ত লেগে থাকেন, তাহলে কিন্তু একটা আউটপুট কিন্তু চলে আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোটিভেশন এটা কিন্তু সব সময় দেয়া ভালো লাগে না। লাইফটা আপনার লাইফটা আপনাকেই লিড করতে হবে। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে স্টাডি করে এভাবে এগিয়ে যান, আপনি দেখবেন এই কোর্সটি শেষ হতে হতে আপনার লাইফটা কত দূর এগিয়ে যায়, এবং আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনি আসলে একজন ইংরেজিতে চমৎকার একজন ইংরেজির বক্তা, প্লাস ইংরেজির বেসিক নলেজটা আপনার মধ্যে কতটুকু স্ট্যান্ড হয়েছে। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলেন আমরা রিডিং প্র্যাকটিসটা আপনারা যেভাবে পড়েন, আমি একটু ভিন্ন রূপে, আপনারা যেই গতানুগতিক পদ্ধতিতে রিডিং পড়েন তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আই উইল ট্রাই মাই বেস্ট টু রিড দিস আর্টিকেল। ওকে, স্টে কানেক্টেড। আপনারা এই রিডিং প্র্যাকটিসটা আমি যেভাবে পড়ছি, আপনারা প্রথমে 2, 4, 10 বার শুনে নেবেন, তারপরে নিজে পড়তে চেষ্টা করবেন, অথবা একবার আপনি শুনলেন, আরেকবার প্র্যাকটিস করলেন। ঠিক আছে? তারপরে আপনার বোঝার প্রয়োজন নেই। যদি বাংলা না বুঝেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করছি বাংলাটা বলে দেওয়ার জন্য। প্রথমে আমি রিডিংটা সুন্দর করে পড়ে নিচ্ছি। আরেকটা কথা এখানে বলে রাখি, আপনারা অনেকেই বলেন যে ভিডিও রেজুলেশন যদি খারাপ দেখায়, তাহলে সেটিংসে ক্লিক দিয়ে ভিডিও রেজুলেশন হাই রেজুলেশন দিয়ে ডাউনলোড করবেন, বা হাই রেজুলেশন দিয়ে প্র্যাকটিস করবেন। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা ইউটিউবে কিন্তু আপনার একটা অপশানই আছে, আপনি যদি স্লো মোশনে দেখতে চান ভিডিওটা, তো সেটিংসে চাপ দিয়ে আপনি একটু স্লো করে দেখবেন, যাতে ধীরে ধীরে হয় কথাগুলো। তারপরে আপনি আরেকটু ফাস্ট শুনতে চাইলে একটু ফাস্ট করে দেখতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা এখন রিডিং প্র্যাকটিসে চলে যাচ্ছি। রিডিং প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। আবার হেডলাইনটা আবার পড়ছি, দেখুন। রিডিং প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন. Dhaka is an ancient city. It stands on the bank of the river Buriganga. It's called the capital city of Bangladesh. A large number of high-rise buildings have been built here. The beauty of these buildings is very charming. Most of the people of our country are illiterate. They do not know how to read or write, whereas none can prosper without education. The educated are the strength of our country. It is a precondition for the development of a nation. Our country is small, but this country is very overpopulated. Therefore, it is essential for us to control population. If we are able to educate our people, population control will be very easy. So, we should spread the light of education among all. The other day was Monday. The day has occupied a special place in the sphere of my life.
You came down to me in the form of a heavenly blessing, even in the midst of innumerable troubles. The course of my life is tremendously changed from that very day. Drug taking is a curse. Our young generation is getting attracted towards it day by day. They are destroying their life, forgetting their duties and responsibilities. They will have to be rescued. Otherwise, there will occur an irreparable loss. Akbar could neither read or nor write. Akbar could neither read nor write. He could not even sign his own name. Books were read out to him. এখানে যে রিড এটা কিন্তু ভার্বের তৃতীয় সারি, ঠিক আছে। বাক্যটা হচ্ছে, সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েসের, যে কারণে এখানে রিডের সাউন্ডটা কিন্তু রিড হবে না, রেড। বুকস ওয়ার রেড আউট টু হিম। His memory was so sharp that he had gained a lot of knowledge in this way. The rate of crime in our country is on the increase. The law and order situation has to be developed to curb crimes. The criminals should be given rigorous punishment. The punishment for the crimes like murder, kidnapping, acid throwing, it is extremely needed to raise the sense of morality of the people. Respected students, এই যে রিডিং প্র্যাকটিসটা আমি খুব স্লোলি পড়েছি, কিন্তু আপনার বোঝার স্বার্থে আপনি যদি ভালোভাবে এই রিডিং প্র্যাকটিসটা প্র্যাকটিস করেন, আপনি দেখবেন অনেকগুলো ওয়ার্ড আছে এখানে। আপনি একটা জিনিস ডেভেলপড হয়ে গেল যে আপনার রিডিং, এখানে দেখেন প্রায় মনে হয় যে 1000-এর উপর ওয়ার্ড হয়ে যাবে। এই ওয়ার্ডগুলো যদি আপনার মধ্যে ভালোভাবে কাজ করে, তাহলে কিন্তু দেখবেন অনেকটাই কিন্তু আপনার রিডিংয়ে ডেভেলপ করে ফেলছেন। তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে করে দেখুন, এখানে কিছু সেন্টেন্স আমি বাংলা বলতে চেষ্টা করি, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করি, দেখুন, ঢাকা ইজ অ্যান এনসিয়েন্ট সিটি। এখন এই যে বাক্যটা আমরা এখানে আছে, ঢাকা ইজ অ্যান এনসিয়েন্ট সিটি, যদি বলি এই ধরনের ফর্ম কিন্তু আমরা পড়ে এসেছি। এই যে আই এম এ স্টুডেন্ট, এখন দেখেন আয়ের জায়গায় ঢাকা, এম এর জায়গায় ইজ, এনসিয়েন্ট সিটি এটার জায়গায় হচ্ছে স্টুডেন্ট বা স্টুডেন্টের জায়গায় অ্যান এনসিয়েন্ট সিটি। ঢাকা একটি পুরাতন শহর। ঢাকা একটি পুরাতন শহর নয়। ঢাকা কি একটি পুরাতন শহর? ঢাকা কি একটি পুরাতন শহর নয়। দেখুন আপনি কিভাবে তৈরি করতে পারেন প্রত্যেকটা বাক্যকে এইভাবে। এখন আমরা কিন্তু আপনাকে জাস্ট একটা ওয়েটা দিচ্ছি, আমরা কিন্তু মুখস্থ করার জন্য কিন্তু আপনাকে কোনো ফর্মুলা শেখাচ্ছি না। আপনি কয়টা বাক্য আপনি প্র্যাকটিস করছেন, কিন্তু অগণিত বাক্য নিচ থেকে তৈরি করতে হবে। দেখুন এই একটা বাক্য, ঢাকা ইজ অ্যান এনসিয়েন্ট সিটি, ঢাকা একটি পুরাতন শহর। ঢাকা ইজন্ট এনসিয়েন্ট সিটি, ঢাকা পুরাতন শহর নয়। ইজ, এই যে ইজটা আগে নিয়ে আসেন, ইজ ঢাকা অ্যান এনসিয়েন্ট সিটি, ঢাকা কি পুরাতন শহর? ইজন্ট ঢাকা অ্যান এনসিয়েন্ট সিটি, ঢাকা কি পুরাতন শহর নয়। ঠিক আছে, দেখুন তারপরে এই প্রত্যেকটা বাক্যের উপর WH ওয়ার্ড যোগ করে কিন্তু তৈরি করতে পারেন আপনি। যেরকম কিভাবে ঢাকা একটি পুরাতন শহর, হাউ ইজ ঢাকা অ্যান এনসিয়েন্ট সিটি, হাউ ইজ ঢাকা অ্যান এনসিয়েন্ট সিটি, কেন ঢাকা একটি পুরাতন শহর, ওয়াই ইজ ঢাকা অ্যান এনসিয়েন্ট সিটি। ওই যে আগের টেবিলটা যদি সুন্দরভাবে পড়ে থাকেন, তারা কিন্তু খুব সহজে বুঝতে পারছেন, কারণ আমাদের এক একটি লেসন কিন্তু পূর্বের লেসনের সাথে রিলেটেড। আপনি যে পূর্বের লেসন সুন্দরভাবে প্র্যাকটিস না করে থাকেন, তাহলে কিন্তু এই লেসনগুলো বুঝবেন না। এটা যেহেতু ধারাবাহিক একটি কোর্স বইসহ, এখন আপনারা যারা বই এখনও কালেক্ট করেন নাই, দেখুন এই বইটা যদি আপনারা ইংরেজি শিখবেন, কিন্তু আপনার ভিতরে এত একটা ড্রিম কাজ করছে, কিন্তু আপনারা একটু স্যাক্রিফাইস করে একটা বই যদি সংগ্রহ না করেন, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমার বিশ্বাস হয় না যে আপনি লেগে থাকতে পারবেন। আপনার এই অ্যাটেনশনটা আপনি মনোনিবেশ করার জন্য এই বইটা কিন্তু আপনার জরুরি দরকার। পরবর্তী লেসনগুলো, এই যে মাঝে মধ্যে আমি অনেক সময় ফেস দিয়ে ভিডিও করি, স্ক্রিন দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন এটা আমি কেন করি? কারণ হচ্ছে আপনি যেন আমার বইটা আপনার কাছে থাকে, আমার প্রতি আপনার একটা টান থাকে, এই কোর্সের প্রতি একটা টান থাকে। আপনি কয়েকটা টাকা খরচ হলো, তাতে করে কিন্তু আপনার কষ্টের টাকা খরচ হলো, পরিশ্রমটা কিন্তু করার জন্য আপনি মনোনিবেশ হবেন, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বলতে গেলে এই বাক্যগুলোর অনেক সময় লেগে যাবে, যেহেতু এটা রিডিং প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। আপনি
তারপরে আমি একটু কয়েকটা সেন্টেন্স একটু বলি, যেরকম ইট স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা, এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ইট ইজ কল্ড দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এটা ইট ইজ কল্ড দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। হ্যালো, এখন এই সবগুলো সেন্টেন্সে যদি আমরা বাংলা বলতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের দরকার, ঠিক আছে? তো তারপরেও আমরা পরবর্তী লেসনগুলোতে বাংলা বলতে চেষ্টা করবো। আর বাংলাগুলো খুব সহজ, তো আশা করি এগুলো পড়ার সাথে সাথে বোঝার কথা। এ লার্জ নাম্বার অফ হাই রাইজ বিল্ডিং ইজ হ্যাভ বিন বিল্ড ইয়ার, অনেক বড় বড় বিল্ডিং এর ব্যাপারে কথা বলা হচ্ছে, ঠিক আছে? দ্য বিউটি অফ দিস বিল্ডিং ইজ ভেরি চার্মিং, খুবই মনোমুগ্ধ করে বিল্ডিংগুলো, ঠিক আছে? সৌন্দর্য, বিল্ডিংয়ের সৌন্দর্য। মোস্ট অফ দ্য পিপুল আর আওয়ার, আমাদের দেশের অধিকাংশ মানুষই নিরক্ষর। দে ডো নট নো, তারা জানে না হাউ টু রিড রাইট, কীভাবে লিখতে পড়তে হয়। হোয়ার এস নান ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, যেখানে শিক্ষা ছাড়া মানুষ কোনো জাতি উন্নতি করতে পারে না, কেউ উন্নতি করতে পারে না। দ্য এডুকেটেড আর দ্য স্ট্রেংথ অফ আওয়ার কান্ট্রি, এডুকেশন মানে এডুকেটেড আর দ্য মানে একটা শিক্ষিতরাই আমাদের একটি দেশের শক্তি। আর যে ইট ইজ এ প্রি কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন, এটা একটি দেশের উন্নতির জন্য পূর্ব শর্ত। আওয়ার কান্ট্রি ইজ স্মল, আমাদের দেশটা ছোটো, বাট ইট ইজ ভেরি ওভার পপুলেটেড, খুবই জনবহুল বা ইট ইজ ভেরি ওভার পপুলেটেড, ঠিক আছে? দেয়ার সুতরাং ইট ইজ এসেনশিয়াল ফর আস টু কন্ট্রোল পপুলেশন, এটা আমাদের খুব দরকার পপুলেশন নিয়ন্ত্রণ করা বা জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। ইফ উই আর এবল টু এডুকেট আওয়ার প্রায়, যদি আমরা সক্ষম হই আমাদের জাতিকে শিক্ষিত করতে, পপুলেশন কন্ট্রোল উইল বি ভেরি ইজি, পপুলেশন মানে জনসংখ্যা কন্ট্রোল করা এটা খুব সহজ হবে। সো উই শুড স্প্রেড দ্য লাইট অফ আওয়ার এডুকেশন এমং অল, আমাদের উচিত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। দ্য আদার ডে ওয়াজ মানডে, দিনটি ছিল সোমবার। দ্য ডে হ্যাজ অকুপাইড এ স্পেশাল প্লেস ইন দ্য স্পেয়ার অফ মাই লাইফ, আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ওই দিনটি। ইউ কেম ডাউন টু মি, তুমি এসেছিলে ইন, দারুণ কথা তো, ইউ কেম ডাউন টু মি, তুমি এসেছিলে ইন দ্য ফর্ম অফ এ হ্যাভিংলি ব্লেসিং ইভেন ইন দ্য মিডস অফ এ ইনুমেরেবল ট্রাভেল, শত কষ্টের মাঝেও তুমি এসেছিলে স্বর্গের আশীর্বাদ হয়ে আমার জীবনে। দারুণ। দ্য কোর্স অফ মাই লাইফ হ্যাজ ট্রেমেন্ডাসলি চেঞ্জড ফ্রম দ্যাট ডে, জীবনের ওই কী লিখছে, দ্য কোর্স অফ মাই লাইফ হ্যাজ ট্রেমেন্ডাসলি চেঞ্জড ফ্রম দ্যাট ভেরি ডে, মানে ওই দিন থেকে আমার জীবনের একটা বৃহৎ পরিবর্তন এসেছে, এরকম বোঝাচ্ছে আজকে। ড্রাগ টেকিং ইজ এ কার্স, কি ড্রাগ টেকিং ইজ এ কার্স, একটা অভিশাপ, নেশা গ্রহণ করা একটা অভিশাপ। আওয়ার ইয়ং জেনারেশন ইজ গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইট ডে বাই ডে, আমাদের ইয়ং জেনারেশন, যুবকরা এটার প্রতি দিন দিন আসক্ত হচ্ছে। দে আর ডেস্ট্রয়িং দেয়ার লাইফ, ফরগেটিং দেয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব এবং কর্তব্য ভুলে যায় তারা এটার প্রতি দিন দিনই তারা আসলে জীবনকে ধ্বংস করছে, এরকম বোঝাচ্ছে আর কি। দে উইল হ্যাভ টু বি রেস্কিউড, তাদেরকে উদ্ধার করতে হবে। আদারওয়াইজ দেয়ার উইল ওয়াকার অ্যান্ড ইরিফেয়ারেবল লস, তাহলে এটা বৃহৎ এক ক্ষতি হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আকবর কুড নিদা রিড অর নট রাইট, আকবর লিখতে পড়তে জানতেন না। হি কুড নট ইভেন সাইন হিজ নেম, এবং কি তার নিজের সিগনেচার বা নিজের নামও লিখতে পারতেন না। বুকস ওয়ার রিড টু হিম, তার নিকট বই পড়া হতো। হিজ মেমোরি ওয়াজ সো শার্প, তার মেমোরিটা খুবই শার্প ছিল, তীক্ষ্ণ ছিল। সে কুড গেইন আ লট অফ নলেজ ইন দিস ওয়ে, সেভাবে অনেক নলেজ সে অর্জন করেছিল। দ্য রেট অফ ক্রাইম ইন আওয়ার কান্ট্রি ইজ অন দ্য ইনক্রিজ, মানে অপরাধের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধির দিকে, এরকম বোঝাচ্ছে। দ্য লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যাজ টু বি ডেভেলপড টু ক্রাইমস, আইনশৃঙ্খলা উন্নতি করতে হবে অপরাধ নিয়ন্ত্রণের জন্য। দ্য ক্রিমিনাল শুড বি গিভেন রিগোরাস পানিশমেন্ট, খুবই উল্লেখযোগ্য বা খুবই কঠিন শাস্তি দিতে হবে ক্রিমিনালদেরকে। দ্য পানিশমেন্ট ফর দ্য ক্রাইমস লাইক মার্ডার, শাস্তি লাইক মার্ডার, কিডন্যাপিং অ্যান্ড থ্রোয়িংয়ের মতো যে অপরাধগুলো আছে, এটার জন্য এক্সট্রিমলি নিডেড টু রেজ দ্য সেন্স অফ মরালিটি অফ দ্য পিপল, মানে মানুষের নৈতিকতা বোধ জাগ্রতের জন্য এটার জন্য একটা উল্লেখযোগ্য পানিশমেন্ট দিতে হবে। এক্সট্রিমলি নিডেড, খুব বেশি জরুরি মানুষের নৈতিকতা বোধ জাগ্রতের জন্য এই অপরাধগুলোর জন্য শাস্তি দেয়া আর কি, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীদের পরবর্তী এগুলো যে এখানে স্পিড ডায়াগনোসিস আছে, টেস্টিং, আপনি এই লেখাটা এমনভাবে সুন্দর করে প্র্যাকটিস করবেন যেন আপনি রিডিংটা এত সুন্দর করে পড়তে পারেন এই লেখাগুলো, ঠিক আছে, তাহলেই হবে, ঠিক আছে। সম্মানিত সুধী, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী লেসনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেসন, পরবর্তী লেসন দেখাবো এই লেসনটা, আর এর মধ্যে আপনারা বই কালেক্ট করে নিন, তাহলে খুব চমৎকার হবে। এখানে যে লেসনটা আছে খুবই গুরুত্বপূর্ণ লেসন, এই লেসনটা নিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আর দীর্ঘায়িত করছি না, আজকে এ পর্যন্তই, পরবর্তী লেসনে দেখা হবে, আমাদের সঙ্গেই থাকুন, আর লেসনগুলো নিয়মিত অনুশীলন করুন। পিছনের ক্লাসগুলো কিন্তু অবশ্যই অনুশীলন করতেই হবে, পেছনের ক্লাসগুলো অনুশীলন না করে কিন্তু মোটিভেশন লস করবেন না, ঠিক আছে, কখনো জিমিয়ে পড়বেন না, আপনার সেই দীর্ঘ লং সিরিজ ড্রিম লার্নিং
English you have to fulfill. Okay, আজ এ পর্যন্তই। নো মোর টুডে। আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস।